জানিয়ে দিয়েছেন। মাঠের বাইরের পরিস্থিতি যদি আমি আপনাদেরকে একটু বলি, মাঠের বাইরে প্রায় যেই দর্শক আসলে শুরুর দিকে যে আগ্রহটা নিয়ে খেলা দেখেছিলেন, রংপুর রাইডার্স এবং খুলনার খুব উত্তেজনাকর একটা ম্যাচ হয়েছে। কিন্তু বলতে গেলে রংপুর যে দাপটটা দেখিয়েছে এখন পর্যন্ত বিপিএলের শুরুর দিকে টানা 8টি ম্যাচ জিতে তারা প্লে অফ নিশ্চিত করেছিল, সেই দলটাই কিন্তু আসলে একদমই মোমেন্টাম হারিয়ে টানা 4টা ম্যাচ হেরেছে এবং প্লে অফের একদম চতুর্থ দল হিসেবে কিন্তু তারা আসলে টিকে গেছে, যার কারণে তাদেরকে এলিমিনেটর রাউন্ড পর্যন্ত আসলে খেলতে হয়েছে। ওদিকে চমক কিন্তু দেখিয়েছে খুলনা। বরাবরই যদি বলি, খুলনা যে খুব বড় দল হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেছে তা না, একটা ব্যালেন্স টিম হয়ে তারা কিন্তু খেলার চেষ্টা করেছিল এবং মাঠে কিন্তু শেষ দিকে এসে তারা আরও বড় আসলে জ্বলে উঠেছে। 15 রানে জায়ান্ট রংপুরের 5টি উইকেট তুলে নেওয়া, 4টি খানি কিন্তু কথা নয়। দর্শক একটু যদি দেখায় আসলে এই মুহূর্তে দর্শকদের আশেপাশের অবস্থা, প্রতি ঘটনা অনেকগুলো রয়েছে। ফিক্সিংয়ের মতো ঘটনাগুলো ঘটেছে, টিকিট কালোবাজারির মতো অনেকগুলো ঘটনা ঘটছে এবং এখনও ঘটছে, এটা আসলে ঠেকানোর উপায় নেই। যদিও অনলাইন দেওয়ার কারণে হয়তো অনেকটা আসলে সচেষ্ট হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা অনেকগুলো দর্শকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু একটু জানিয়েছেন। একজন একটু কথা বলি একটু আপনার সাথে, কার খেলা আসলে আপনারা দেখতে এসছেন আসলে বাংলাদেশের খেলা? কিন্তু আমি আসলে খেলা দেখিনি তো কখনো, ফার্স্ট টাইম আর কি। বাচ্চাকে আসলে খেলা দেখাতে নিয়ে আসছেন তো দর্শক। একজন দর্শকের সঙ্গে হালকা একটু কথা বলেছিলাম যে উনি যিনি বাচ্চাকেও নিয়ে এসেছিলেন যে খেলাধুলার সঙ্গে পরিচয় করাতে, যদিও তিনি দলের আসলে কার খেলা আজকে সেই জিনিসটা হয়তো আসলে বলতে পারিনি। তারপর একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে ফিক্সিংয়ের একটা ঘটনার কারণে কিন্তু সবচেয়ে বাজের সময় পার করেছে। যদিও এনামুল হকের যদি ঘটনাটা বলি, যে তাকে ফিক্সিং সন্দেহ দেশের বাইরে যেতে মানা করা হয়েছে, অথচ বিপিএলের সবচেয়ে বেশি রান কিন্তু এসেছিল তার কাছ থেকেই। এরকম একটা ঘটনার মাঠের বাইরে, যার জন্য আসলে তার পরিবারের উপর দিয়ে কী যে বয়ে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও কিন্তু তুলে ধরেছেন। আর একটু জানিয়ে রাখি, আজকে সন্ধ্যের ম্যাচে কিন্তু খুব বিগ ম্যাচ আছে। ফরচুন বরিশাল এবং গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, এই ম্যাচটি কিন্তু দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করছেন। আর চিটাগংয়েরও অনেক দর্শক তারা এসছে বন্দরনগরের ফ্র্যাঞ্চাইজিটিকে সাপোর্ট করার জন্য। এই ম্যাচটিকে ঘিরে কিন্তু অনেক প্রত্যাশা থাকবে। তো মিরপুরের হুমা ক্রিকেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রিয়াঙ্কা।